সুচেতা, বাবা প্রকাশের সঙ্গে আমার বিয়ে দেবে। তুমি তুমি আমায় বাঁচাও খুশি। এমনি ভাবে তুমি আমার দুঃখের দোলায় আসে ফেলো না খুশি। দারিদ্র গরিবের জীবনে নির্মম অভিশাপ সুচেতা। কেন কেন সাধ করে সে অভিশাপ তুমি মাথায় তুলে নিতে চাইছো? এ তুমি সইতে পারবে না সুচেতা। দারিদ্রের নির্মম কষা যখন অষ্টপ্রহর তোমাকে ক্ষত বিক্ষত করবে, তখন এই মোহ তোমার কেটে যাবে, তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমার জীবনের সুখ। কেন যাবে? দুদিনের দুজনের মিলিত চেষ্টায় আমরা কি পারবো না অভিশাপকে আশীর্বাদে ভরিয়ে তুলতে? এই যে বাবু, রাম 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 রাম, বহুত দর্শন পেরেছেন, হয়রানি কি বা আজ আপনার দর্শন মিলল। বসুন সেজি। জরুর করবে, জরুর করবে, আপনি না বললেও ফের বলবে। রুপিয়া কি মামলা ফেরি মেরে চিজ নেই। আপনি আমার কাছে সময় মেঙেছিলেন, আমি আপনাকে সময় দিয়েছি। সেদিক থেকে আপনি যথেষ্ট উদারতা আমাদের দেখিয়েছেন। কেন দেখাবো না? আমার নাম যে দয়ারব শেখ আছে। भगवान ने दया धरो, हमारा दिल में थोड़ से ज्यादा दिया। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার দয়ায় মাথা গোজবার শেষ ঠাইটুকু আজ আমাদের যেতে বসেছে। ব্যাপার কি কৌশিক? বাবা যখন অসুস্থ, আমি তখন বেকার। বাবার চিকিৎসার খরচ চালাতে আর এই সংসার চালাতে এই শেরজির কাছ থেকে বাড়ি মর্টগেজ রেখে আমি মোটামুটি টাকা নিয়েছিলাম। কিন্তু সেই টাকা সুদে আসলে এমন অঙ্কে পৌঁছেছে যা সত্তর আমার পক্ষে প্রায় অসম্ভব। অথচ বাড়ির মেয়াদ আর মাত্র 3 মাস বাকি। सिर्फ 3 महीना, लेकिन मुकाम में जरूरत नहीं, मैं रुपया मांगता। টাকা যে আমি আজও জোগাড় করে উঠতে পারিনি। ये बात बोलते शर्म लगे ना, लाज लगे ना? मैं नौकर भाई के रोज आ जाने। সেজি, বিশ্বাস করুন এখন টাকা দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। संभव होगा, बताइए बताइए, कब संभव होगा? इतना बड़ो लेकिन बड़ी जनानी जवान लड़का धान लिए যে আপনি অফার দিতে পারেন না, ये कोई बात है? শুনেছ সুচেতা, এরপরেও তুমি এরপরেও আমি তোমাকে ভালোবাসবো। সুচেতা, যে মন আমি তোমাকে দিয়েছি সে মন আমি আর কাউকে দিতে পারবো না। তুমি আমাকে কোনোদিন গ্রহণ না করলেও আমি মনে মনে জানবো তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। स्वामी बहुत को प्यार मोहब्बत करते हैं, अपनी बेश फोटो আছে দেখছি। সেজি এতদিন যখন দয়া করেছেন, আর কয়েকটা দিন সময় আমাকে দিন। একবার আমি শেষ চেষ্টা অন্তত করে দেখি, আর তা না হয় বাড়িটা তো আপনার রইল। মাইকে তোমার না বলো কি? চলে গেছে। এই যে নীরা দেবী, খুব ভালো হলো তোমার সঙ্গে দেখা মিলে গেল, খুব ভালো হলো। খুব আচ্ছা, বলছিলেন কি তোমার বাবা কোথায়? আমাকে দেখি আবার পালিয়ে যায়নি তো? বলছিলাম আমি তো বেরোচ্ছিলাম, তুই আপনি এই যে মধুসূদন বাবু, আসেন আসেন আসেন, মেঘ না চাইতে পানি। বলছিলেন কি রুপিয়া নিয়ে এসেছেন তো? রুপিয়া মানে ये बात कम से कम 1000 बार सुनिएছে। ये उल्टा पाल्टा बात सुने आज আর আমি ফিরছি না। রুপিয়া আজব করতে नहीं पड़ेगा। দেখুন না জয়রাম বাবু, দয়ারাম আর কত দয়া করবে, কত দয়া করবে? বাড়ার লেগে শাদি দিতে শুট করিয়ে 500 রুপিয়া নিলেন। আসলে কি বাদ ছড়িয়ে 1 কোটি করি সুদ আপনি ঠেকালেন না। বউর বেমারি হলো, হ্যাঁ বউর বেমারিতে फिर 500 रुपया নিলেন। 500 रुपया देने को हिम्मत है आपको? দেবো সেটি দেবো, এত পয়সা
কোনো দিনই আপনি দিতে পারবেন না। ইসলিয়ে তো सीधा रास्ता আপনাকে বাতলে দিয়েছি। मीरा देवी के मेरा साथ शादी करिए देन, সকল ঝামেলা চুকে যাবে। আমরা আমি জানাবো। আপনি টাকা পাবেন, একবার থেকে 10 বার আপনি টাকা দিয়ে আসবেন, কেউ কিছু বলবেন না। কিন্তু আমাদের বাড়িতে এসে আমাদের ঘরের মেয়েকে অপমান করলে আমি কিন্তু তার নীরবে সহ্য করবো না। ধার নিয়ে যে আপনি অবল দিতে পারে না, তার আবার কৌশিক থাক, এই গরিব সইতে তাদের জন্ম, মানুষের গান মন্দ অবকার, এটাই তাদের একমাত্র अच्छा चलिए, ख्याल रखना सिर्फ 3 महीना के अंदर रुपया सुधे चले अपोल देते ना पड़ले, ये मुकाम हमारी हो जाएगा। सिर्फ 3 महीना। কি বলছো না? কেন হিংসা হচ্ছে নাকি? কত টাকার মালিক জানো? না কি আমাকে দিন কাটাতে হবে না? সোনা গহনা শাড়ি ব্লাউজ আমি পরে শখে মেটাতে পারবো। তুমি বলো না, সোনা গহনা শাড়ি ব্লাউজ পরতে কোন মেয়ের শখ হয়? তোর বাবা জন্য কেমন করছে? শিবিরে একটা ডাক্তার ডেকে নিয়ে বাবা, আমি যে মোটেই ভালো বলছি না। কিন্তু মা, শুধু হাতে তো ডাক্তার আনা সম্ভব নয়। কিন্তু ডাক্তার না ডাকলে যে মরতে বসেছে তাকে মরতে দাও, যারা বেঁচে আছে তাদেরকে বাঁচাতে পারছি না। কেন কেন আপনাকে নিয়ে কারাকারি করছো? এত বড় কথা তুই আমার মুখের উপর বলতে পারলি? মাসিমাকে এত বড় আঘাত না দিলেই ভালো করতে। ভালোবাসায় ঘুরে ঘুরে নিরাশ হলে মানুষ যে বন্ধুকে বেছে নেয়। নিরাশ দাদা কি হলো? দাদা বলে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল বল, কিন্তু সংবাদ নিয়ে এসেছি। কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে দাদা। বেশ করেছে। এই মাইনে দিতে না পারলে নাম কেটে দেবে না তো কি করবে? গরিবের ছেলেরা তো পড়ার বিলাস কেন? আমি কিছু জানি না। আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করো না। আমি কিছু করতে পারবো না। এই বড় বলে সব দায়িত্ব কি আমার? তোমার বয়স হয়নি, সংসারের উপর তোমার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব তো কোনোদিন দিতে চাওনি দাদা, কোনোদিন বলনি। এই বলতে হবে কেন? বলতে হবে কেন? নিজের চোখে সব দেখতে পাচ্ছ না কেন কেন বিরাট কি চায় বাবা রোগ সজ্জায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে? কেন কেন কলেজ থেকে তোমার নাম কেটে দিয়েছে? কিন্তু টাকা টাকা আমি কোথায় পাবো? কি করে? টাকা কি করে? আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি
ডাকাতি? আমার দাদা বলছে সেই দাদা। আপনার চিন্তায় ওর মাথা ঠিক নেই। আপনার কথা নয়। আরে আমার দাদা ঠিক কথাই বলেছে। আমি বড় হয়েছি, সংসারের প্রতি আমারও দায়িত্ব পালন করতে হবে। দিদা দেখা যায় অনেক অনেক টাকা। তোমাকে করতেই হবে। আমি নাচতে জানি না। সব জানো, শখের যাত্রা থিয়েটারে নাচ গান করি। আমি করতে বাধ্য হয়েছিলাম। বিবেকের বিরুদ্ধে মানুষকে অনেক সময় বাধ্য হতে হয় তো কাজ করতে, খুব পথে নামতে। বিশাল সম্রাট কুখ্যাত করলাম যে আইন আমার জীবনে সব কিছু কেড়ে নিয়েছে, সেই আইনকে আমি পথে পথে বিপর্যস্ত করে তুলবো। সেই আইনের হাতে আপনাকে রাতে বিপর্যস্ত হতেই হবে। আইন দিয়ে যেখানে বেআইনি কাজ বাজ করা যায় সেখানে বর্তমানে সেই কারণকে না বলাই হলো সবচেয়ে বড় কারণ। আপনার বড় কারণের মর্যাদা বাড়ায় তাই কি আমাকে ধরে এই পাপ করে তা তুলেছে? একটা দুর্বল অসহায় নারীর সাধারণ ছাড়া আপনার কি অন্য কোনো পথই ছিল না? বিশাল সান্নালয় পর্যন্ত তার কাজের কৈফিয়ত কাউকে দেয়নি, আর তোমাকেও দেবে না। সব নাটকে যেভাবে অভিনয় করতে ঠিক তেমনি ভাবে এখানে যেসব ধনী দুলাল আসবে তাদের সঙ্গে প্রেমের অভিনয় করবে। তোমার রূপ যৌবনের বিচিনি ছড়ায় তাদেরকে দিশেহারা মাথোয়ারা করে দেবে। সত্যি বলছেন আপনি? উত্তরাকাঙ্ক্ষায় তারা তোমার প্রেম সুরপান করতে ছুটে আসবে, আর তুমি তাদের টাকা গাড়ি বাড়িকে নিয়ে ঈশ্বরিক্ত করে ছেড়ে দেবে। নারী ধর্ম বিসর্জন দিয়ে বার নারী সাথে আমি পারবো না বাজার পুরুষের মনোরঞ্জন করতে। চম্পা! কি ক্ষতি করেছি আপনার? কেন আপনি করে আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন? আমাকে বাঁচতে দিন, আমাকে মুক্তি দিন। ওরে যখন এনেছি মুক্তি আর তুমি কোনোদিনও পাবে না। যদি আমার কথা মতো কাজে না করো তাহলে তোমার মা ভাইকে ধরে এনে তোমারই চোখের সামনে একটু একটু করে কাটবো। আমার ভাইকে ক্ষতি আপনি করবেন না। আমার ভাইকে ক্ষতি আপনি করবেন না। তাহলে বলো তুমি আমার কথায় রাজি কিনা? এত নিষ্ঠুর আপনি, এত অমানুষ আপনি। এমনি করে অবলা মেয়েদের ভবিষ্যতের সুখকে স্বপ্ন করে নিয়ে তাদের এই নরকের পথে ঠেলে দিতে আপনার বিবেকে এতটুকু পারে না। আদিকাল হতে নারী নিয়ে জুয়া খেলা চলে আসছে। স্বাধীন যুগে তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু কেন? নারীকে শুধু বিলাসের সামগ্রী, নারীকে তোমাদের জন্মদাত্রী মানই। চুপ করো। আমি শুধু তোমার মুখ থেকে একটি মাত্র উত্তর চাই, হ্যাঁ কিংবা না। বলো রাজি। যদি তুমি না বলো তাহলে এখনই তোমার ভাই কারা উচিত। বলো রাজি, বলো তুমি রাজি কিনা। সেই সারা হারামের বাচ্চা আবার আমাদের মহলে ঢুকে আমাদের মধ্যে এসেছে। নিরঞ্জন রায় এখানে কি উঠেছে? তবে কি সম্পর্ক কিছু জানতে পেরেছি? আমার তো তাই মনে হচ্ছে স্যার। আমার সামনে শালা বারবার বিক্রি করছে। আপনি আমাকে একটা অর্ডার দিন আর শালাকে এখানে বাঘের সঙ্গে বাঘের লড়াইটা চলে ভালো। এসে পড়বে। শোনো,
পুলিশের ইন্সপেক্টর নিরঞ্জন রায় এখন তোমার কাছে আসবে, তোমাকে নানা রকম প্রশ্ন করবে, কে তুমি, কোথায় বাড়ি, কোথা থেকে এলে, কারা তোমাকে এখানে ধরে এনেছে। যদি একটা কথা তুমি ফাঁস করছো তাহলে তোমার ভাইকে ধরে এনে তোমার চোখের সামনে শোনা, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে তোমার নাম সে মারা গেছে, তোমার মায়ের নাম অপর্ণা ভাই, আর আজ থেকে তুমি চম্পা ভাই। মনে থাকবে? রঘুনাথ, তুমি এখানে থাকো, চিনতে পারবে না মুসলমান আজকের সঙ্গে রঘুনাথ মিলে। আমি পাশের ঘরে রইলাম, জানালা দিয়ে কিন্তু শব্দে করে দিলাম, শোনা রে বললাম তার অক্ষর অক্ষরে পালন করবে, এর অন্যথা যদি কিছু হয় পালন করে আছে তোমার চোখের সামনে তোমার ভাইকে অবশ্যই